প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাব সময়ের হিসাবরক্ষণ এই অধ্যায় থেকে। আর যে অঙ্কটি করাবো সেটি দিনাজপুর বোর্ডে 2019 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা আগে আমরা অঙ্কটি পড়ে আসি। মেহবুব জামান অ্যান্ড সন্সের হিসাব বই হইতে নিম্নলিখিত তথ্যবলী পাওয়া গেল। 2018 সালের 1 জানুয়ারি তারিখে অনাদায়ী পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত ছিল 2500 টাকা, তার মানে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এরপর দেখেন চলতি বছরে অসমন্বিত অনাদায়ী পাওনার পরিমাণ 2800 টাকা, তার মানে নতুন অনাদায়ী পাওনা 2800 টাকা। এরপর দেখেন 31 ডিসেম্বর তারিখে প্রাপ্য হিসাবের যে ছিল 50,000 টাকা, তার মানে এটা হলো প্রাপ্য হিসাবের উদ্বৃত্ত। আর ভবিষ্যৎ ব্যবস্থার অংশ হিসাবে প্রাপ্য হিসাবের জেরের উপর 10% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখার সিদ্ধান্ত গৃহীত হয়, তার মানে এটা হলো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এবার কতে বলেছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করো। তো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ আমাদের এখানে নির্ণয় করতে বলা হয়েছে। আর আমরা জানি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা নির্ণয় করা হয় প্রাপ্য হিসাবের উপর, নিট প্রাপ্য হিসাবের উপর, মানে দেনাদার হিসাবের উপর। তো আমাদের প্রথমে প্রাপ্য হিসাব যেটা আছে সেটা লিখে নেব। তো আমরা এখানে লিখলাম প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবের যে উদ্বৃত্ত আছে সেটা আমরা আগে লিখে নেব। প্রারম্ভিক উদ্বৃত্ত 50,000 টাকা, এটা আমরা আগে এখানে লিখে নিলাম। এবার দেখেন এর থেকে যে অসমন্বিত অনাদায়ী পাওনা মানে নতুন অনাদায়ী পাওনা সেটা বাদ দিতে হবে। তো আমরা এখানে নতুন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা আমাদের এখানে 2800 টাকা আমরা বাদ দিলাম। আর বাদ দিয়ে আমরা পাচ্ছি হলো 47,200, যেটা আমাদের নিট দেনাদার বা প্রাপ্য হিসাব। আর এই নিট দেনাদার বা প্রাপ্য হিসাবের উপরে আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কেটে থাকি। তার মানে এখানে অতএব নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা এখন কার উপরে কাটবো? এই 47,200 টাকার উপর কাটবো। কত পার্সেন্ট? আমাদের 10%। তাহলে এখানে 10% কাটবো। আর 10% কাটলে হবে আমাদের 4,720 টাকা। 4,720 টাকা। এটাই আমাদের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয়, যেটা আমাদের কতে বলেছিল। এবার খতে দেখেন বলা হয়েছে উপযুক্ত লেনদেনগুলো জাবেদা দাখিলা দাও। তার মানে এখানে যে নতুন লেনদেনগুলো আছে তার জাবেদা করতে হবে। তো উপরে দেখেন 2018 সালের 1 জানুয়ারি তারিখে অনাদায়ী পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত ছিল 2500 টাকা। এটা হলো পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এর জাবেদা করতে হবে না। এবার দেখেন চলতি বছরে অসমন্বিত অনাদায়ী পাওনার পরিমাণ 2800 টাকা, এর জাবেদা করতে হবে। তবে মনে রাখবেন অনাদায়ী পাওনার ক্ষেত্রে লিখিত অলিখিত দুইটারই জাবেদা করতে হয়, আর একই জাবেদা হয়। আর সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যদি অঙ্কের মধ্যে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে তাহলে এই অনাদায়ী পাওনার জাবেদা হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আবার শোনেন, যদি অঙ্কের মধ্যে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে তাহলে অনাদায়ী পাওনা নতুন হোক বা পুরাতন হোক দুইটারই জাবেদা হবে একই, অর্থাৎ অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আর যদি অনাদায়ী পাওনা সঞ্চিতি পুরাতন না থাকে তাহলে জাবেদা হবে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। যেহেতু এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত আছে পুরাতন, তাই জাবেদা হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তারিখ হবে 2018 31 ডিসেম্বর, শেষ তারিখে। তাহলে আমরা এখানে লিখি অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। টাকা হবে 2800 টাকা, আমরা লিখলাম 2800 টাকা। আর ব্যাখ্যা লিখতে হবে, যেহেতু অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করা হলো। আমি এখানে ব্যাখ্যা লিখছি না, জাস্ট মুখে বলে দিচ্ছি। এবার পরের জাবেদা ওই একই তারিখে। তবে দেখেন পরে কি আছে একটু পড়ে নিই আগে। দেখেন 31 ডিসেম্বরে প্রাপ্য হিসাবের জের ছিল 50,000 টাকা, এর জাবেদা হবে না, কারণ এটাও লিখিত। তার মানে প্রাপ্য হিসাবের উদ্বৃত্ত ছিল, তার মানে এটাও লিখিত, এর জাবেদা হবে না। এবার দেখেন ভবিষ্যৎ ব্যবস্থার অংশ হিসাবে প্রাপ্য হিসাবের জেরের উপর 10% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখার সিদ্ধান্ত গৃহীত হলো। তার মানে এটা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির জাবেদা করতে হবে। তবে মনে রাখবেন অনাদায়ী পাওনা সঞ্চিতির জাবেদা হবে যদি পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে। আর সেই ক্ষেত্রে টাকা বের করতে হবে ঠিক এইভাবে, অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো এই ক্ষেত্রে দেখেন আমাদের অনাদায়ী পাওনা লিখিত যেটা সেটা নেই, শুধু নতুন অনাদায়ী পাওনা আছে। তার মানে অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা, তাহলে আমাদের নতুন অনাদায়ী পাওনা 2800 সাথে যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমাদের কতে আমরা যেটা বের করছিলাম সেইটা, তার মানে 4720, তার মানে 2000
800 নতুন অনাদায়ী পাওনা, তার সাথে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 4720 টাকা, আর যোগ করার পরে আমাদের পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি 2500 টাকা বাদ দেবো, দিয়ে যে টাকা হয় সেই টাকা জাবেদা করতে হবে। কেন এই নিয়ম? যেহেতু পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে সেহেতু এই নিয়ম। আর যদি পুরাতন যদি না থাকতো তাহলে আমরা পার্সেন্টেজ কেটে যে টাকা হয়েছিল অর্থাৎ 4720 ওই টাকারই জাবেদা করতাম। তাই আমাদের এখানে জাবেদা হবে অনাদায়ী পাওনা সঞ্চিতির, তার মানে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, আর অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। টাকা হবে ওই যে অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন, তার মানে এটা করলে 5020 টাকা হয়। আমরা লিখলাম 5020 টাকা। মনে রাখবেন এটারই আর একটা জাবেদা হবে, আর এর ব্যাখ্যা হবে যেহেতু অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করা হলো, এরই আর একটা জাবেদা হবে। তার মানে এই অনাদায়ী পাওনা এখানে যে ডেবিট করেছি এটা বন্ধ করতে হবে, তার মানে সমাপনী দাখিলা দিতে হবে। তার জন্য এটা আমাদের আয় বিবরণীতে ট্রান্সফার করতে হবে। তার মানে আয় বিবরণী হিসাব ডেবিট এই একই টাকার, আর অপরপক্ষে অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। এটা মনে রাখবেন যে অনাদায়ী পাওনা সঞ্চিতির দুইটা জাবেদা হয়, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। টাকা হবে ওই একই, তার মানে এই 5020, তার মানে 5020 টাকা। এটাই ছিল আমাদের খ প্রশ্নের উত্তর। আর এখানে লিখতে হবে যেহেতু অনাদায়ী পাওনা বন্ধ করা হলো। ব্যাখ্যা এবার দেখেন গতে বলা হয়েছে যে অনাদায়ী পাওনা খরচ হিসাব ও অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব তৈরি করো, তার মানে খতিয়ান। তার মানে অনাদায়ী পাওনা হিসাবের খতিয়ান এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবের খতিয়ান তৈরি করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে এখানে অনাদায়ী পাওনা হিসাবের খতিয়ান করব, তাই দেখেন ছকে গেছি। তো অনাদায়ী পাওনা হিসাবের খতিয়ান আমরা যেহেতু করব, তাহলে আমাদের এই জাবেদা থেকে এখানে এই খতিয়ানে পোস্টিং দিতে হবে। কিভাবে সেটা? যেহেতু আমরা অনাদায়ী পাওনা হিসাব করছি, যে যে জাবেদায় অনাদায়ী পাওনা হিসাব পাবো সেই জাবেদা থেকে আমরা এই খতিয়ানে নিয়ে আসবো। তো প্রথমে আমরা তারিখটা লিখে নিই 2018 আর ডিসেম্বর 31, যেহেতু আমরা ডিসেম্বর 31-এ খতিয়ান করছি। এইবার দেখেন আমাদের এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এখানে কিন্তু অনাদায়ী পাওনা হিসাব নেই। দ্বিতীয় জাবেদায় দেখেন অনাদায়ী পাওনা হিসাব আছে, তাহলে অনাদায়ী পাওনা কোন দিকে? ডেবিট দিকে। তাহলে আমরা টাকা লিখবো ডেবিট দিকে, তবে লিখবো এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। তাহলে আমরা এখানে লিখলাম অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব, আর টাকা লিখবো যেহেতু অনাদায়ী পাওনা ডেবিট আছে তাই ডেবিট দিকে 5020 টাকা। সঙ্গে সঙ্গে এটা আমাদের ডেবিট ব্যালেন্সে চলে যাবে। কেন? কারণ যেহেতু এখানে ডেবিট হয়েছে তার মানে ব্যালেন্সেও এটা ডেবিটে যাবে। এবার দেখেন পরের জাবেদায় দেখেন অনাদায়ী পাওনা ক্রেডিট, তাহলে এটার টাকা বসবে ক্রেডিট দিকে, তবে লিখবো তার বিপরীত হিসাব। তার মানে বিপরীত হিসাবটা কি? এখানে আয় বিবরণী, খতিয়ানের যে নিয়মটা। তাহলে আয় বিবরণী হিসাব আমরা এখানে লিখলাম, টাকা লিখবো আমাদের এখানে 5020 টাকা ক্রেডিট দিকে। কেন? কারণ অনাদায়ী পাওনা ক্রেডিট রয়েছে তাই ক্রেডিট দিকে টাকা হবে, আর বিপরীত হিসাব লিখতে হবে। দেখেন ছিল ডেবিট হলো ক্রেডিট, তাহলে এখানে আর ব্যালেন্স থাকে না, তাই আমরা একটা দাগ দিয়ে দিলাম। এটা ছিল আমাদের অনাদায়ী পাওনা হিসাব। এবার আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব করব। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব করার সময় অনাদায়ী পাওনা সঞ্চিতির যে ব্যালেন্স ছিল শুরুতেই সেইটা আমাদের আগে লিখে নিতে হবে। তো 2018 সালের জানুয়ারির 1 তারিখে যে ব্যালেন্স ছিল, তার মানে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, সেটা ব্যালেন্স বিডি বলে আগে আমাদের এখানে লিখে নিতে হবে। তো কোন দিকে যাবে? এটা ক্রেডিট দিকে, কারণ আমরা জানি পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতির যে উদ্বৃত্ত সেটা ক্রেডিট উদ্বৃত্ত। তাহলে আমাদের শুরুতেই সেই ক্রেডিট উদ্বৃত্ত 2500 টাকা ছিল, আমরা ক্রেডিট দিকে এটা লিখে নিলাম। এইবার আমরা কি করব? এই জাবেদা থেকে আমরা এই খতিয়ানে পোস্টিং দেব। কিভাবে সেটা? যে জাবেদায় অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব আছে সেই জাবেদা থেকে নিয়ে আসবো, তবে লিখবো বিপরীত হিসাব। তো এখানে দেখেন প্রথম জাবেদায় অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট দিকে আছে, তাহলে আমরা ডিসেম্বর 31, যেহেতু এটা ডিসেম্বর 31 তারিখে, তো অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট ছিল, তাহলে ডেবিট দিকে টাকা বসবে, তবে লিখবো কি? প্রাপ্য হিসাব। তো আমরা এখানে লিখলাম প্রাপ্য হিসাব। আর তার বিপরীত প্রাপ্য হিসাব কিন্তু লিখবো টাকা কোন দিকে? ডেবিট দিকে 2800 টাকা। কেন? কারণ অনাদায়ী পাওনা সঞ্চিতি যেহেতু ডেবিট ছিল, আর অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবই করছি, যে হিসাব করছি সেই হিসাবের দিকে সেদিকে টাকা, কিন্তু লিখবো বিপরীত হিসাব। দেখেন ছিল ক্রেডিট, নতুন করে হলো ডেবিট, তাহলে ডেবিট ক্রেডিট পার্থক্য কত? 300 টাকা। তাহলে সেই 300 টাকা কোন দিকে বেশি আছে? ডেবিট দিকে, তাই আমাদের এই ডেবিট দিকে এই ব্যালেন্সটা আমরা লিখে নিলাম 300 টাকা। এবার দেখেন পরের জাবেদায় আমাদের অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, তাহলে এটা ক্রেডিট দিকে যাবে, যেহেতু অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট আছে, তবে লিখবো আমরা অনাদায়ী পাওনা হিসাব বলে।
তাহলে দেখেন এটাও তাই, অনাদায়ী পাওনা হিসাব। অনাদায়ী পাওনা হিসাব কত টাকা? এখানে দেখেন ক্রেডিট দিকে যাবে 5020 টাকা, তাহলে আমরা এখানে লিখলাম 5020 টাকা। আর এই 300 দেখেন ছিল ডেবিট আর নতুন করে হলো কি ক্রেডিট। তাহলে দেখেন এই দুইটার পার্থক্য, যেহেতু ডেবিট ক্রেডিট বিপরীত, তাহলে বিয়োগ হবে, বিয়োগ করে যে পাশে বেশি থাকে সেই পাশে বসবে ব্যালেন্সের ঘরে। তাহলে 50,020 টাকা থেকে যদি আমরা 300 টাকা বাদ দিই তাহলে 4720 টাকা হয়। তাহলে আমাদের ক্রেডিট দিকে বসবে 4720 টাকা। এটাই হলো আমাদের এই অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যালেন্স। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।